নমস্কার বন্ধু, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে তোমাদের পল সায়েন্স বইটা রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান যে বইটা রয়েছে, এই বইটার একটা সাজেশন তৈরি করেছি তোমাদের বোর্ড ফাইনালের জন্য। যে তোমাদের যে সামনে কয়েকদিন পরে যে তোমাদের হবে বোর্ড ফাইনাল, তো এই বোর্ড ফাইনালের জন্য তোমাদের একটা পল সায়েন্স সাজেশন দরকার, যেটা আমি তোমাদের সামনে এখন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনগুলি খুব ভালোভাবে ফলো করবে। আমি আশা করি এখান থেকে তোমাদের 70 থেকে 80% এখান থেকে কমন আসবে। তো তোমরা অবশ্যই এগুলি দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও, যাতে করে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে এটার নাম হচ্ছে ঠান্ডা যুদ্ধের সময়কাল। তো এই অধ্যায় থেকে তোমাদের 1-এর মান থাকছে 2টা আর একটা 5-এর মান থাকছে। তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা সুন্দরভাবে, এবং যদি তোমরা চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা যদি চাও খাতায়ও লিখে নিতে পারো, তোমাদের ইচ্ছা এটা। তো চলো দেখো, আমরা 1-এর মান দেখছি এখান থেকে। ঠান্ডা যুদ্ধ বলতে কি বুঝো? প্রথম কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ বলতে আমেরিকা ও তার মিত্রগোষ্ঠীর সঙ্গে জড়িত রাশিয়া এবং মিত্রগোষ্ঠীর মধ্যে চলতে থাকা প্রতিযোগিতা, ঠিক আছে? তারপর দেখো, ঠান্ডা যুদ্ধ কখন আরম্ভ হয়েছিল? আরম্ভ হয়েছিল 1945 সালে। নেটো সম্পূর্ণ নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওয়ারশো চুক্তি কি? এখান থেকে ওয়ারশো চুক্তি হলো শান্তি, মৈত্রী, পারস্পরিক সহায়তার একটি চুক্তি। 1955 এটি কি করা হয়েছিল? স্বাক্ষরিত হয়েছিল। তারপর দেখো, ওয়ারশো চুক্তির মূল উদ্দেশ্য কি? নেটো শক্তিকে প্রতিরোধ করা, ঠিক আছে? তারপর আমেরিকা সাম্রাজ্যবাদীর আদর্শ অনুসরণ করে, আমেরিকা পুঁজিবাদী আদর্শ অনুসরণ করে, ঠিক আছে? তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গে কি আরম্ভ হয়? ঠান্ডা যুদ্ধ আরম্ভ হয়। ঠান্ডা যুদ্ধের সময় নির্ধারণ করো, কত কইছে এটা দেখো তোমরা। 1945 থেকে 1951 পর্যন্ত ঠান্ডা যুদ্ধের সময়কাল চলছিল। এনআইইও এর পুরো নাম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। সিইএনটিও মানে সেন্টো এর পুরো নাম কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। রোধকরণ বলতে কি বুঝো? রোধকরণ কথাটির অর্থ হলো প্রতিহত করা বা নিরুৎসাহিত করা। এলওসিএস এর পুরো নাম হলো লাইন অফ কন্ট্রোলস। এনএএম এর সম্পূর্ণ নাম কি? নন অ্যালাইন মুভমেন্ট। কিউবার সংকট কি? আণবিক ক্ষেপণাস্ত্র সংকট, ঠিক আছে? ইউএনসিটিএডি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? এনএএম এর উদ্দেশ্য পৃথিবীকরণ কি? না, ঠিক আছে? কোন বছর মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের মহানগর হিরোশিমা ও নাগাসাকিতে দুইটা আণবিক বোমা নিক্ষেপ করে? 1945 সালে, ঠিক আছে? তারপর দেখো, এলডিসিএস এর পুরো নাম কি? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। তারপর দেখো, কিউবার মিসাইল সংকট কখন অনুষ্ঠিত হয়েছিল? 1962 সালে। ঠান্ডা যুদ্ধকে লং টুইলাইট কে বলেছেন? মার্কিন প্রেসিডেন্ট কেনেডি। সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ সেন্টো কবে প্রতিষ্ঠিত হয়? 1954 সালে। কোন সালে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরি আক্রমণ করে? 1956 সালে। বাগদাদ চুক্তির কখন স্বাক্ষরিত হয়? 1955 সালে। সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি কখন শুরু হয়? 1951 সালে। জোসেফ টিটো কে ছিলেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। 5-এর মান থাকছে তোমাদের প্রথম দেখো, ঠান্ডা যুদ্ধের সৃষ্টির কারণকে এখান থেকে লিখবে। তারপর ঠান্ডা যুদ্ধের 4টি বৈশিষ্ট্য এখান থেকে লিখবে। তারপর দেখো, পঞ্চশীল নীতি তোমরা পড়বে। তারপর দেখো থাকছে এখানে গোষ্ঠী নিরপেক্ষ নীতির যে কোনো 4টি উল্লেখযোগ্য, মানে জোট নিরপেক্ষ নীতি, ঠিক আছে? তারপর দেখো থাকছে তোমাদের নিরপেক্ষতা এবং জোট নিরপেক্ষতার মধ্যে প্রধান পার্থক্য কি উল্লেখ করো। কিউবার মিসাইল সংখ্যা তোমাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তারপর দেখো, ঠান্ডা যুদ্ধের সূচনা এবং সমাপ্তি আলোচনা করো, এখানে তোমরা দেখবে। তো তারপর দেখো, গোষ্ঠী নিরপেক্ষ বা জোট নিরপেক্ষ আন্দোলনের, মনে রাখো পরীক্ষা কিন্তু গোষ্ঠী নিরপেক্ষ আসতে পারে, তো তোমরা কনফিউজ হবে না, একই জিনিস এটা জোট নিরপেক্ষ, ঠিক আছে? তারপর দেখো, তো এই কোশ্চেনগুলি তোমাদের থাকছে। তো সামনের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে 2 মিনিট সমাপ্তি, এটা আমি নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটাকে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে আমরা এগিয়ে যেতে পারি।